আমাদের এক আত্মীয়, ও সব ভোজবাড়ি যায় আর মানে সব কিছুতে খুঁত বের করে। সেটা এমন পর্যায়ে চলে যায়, এমনকি ইনকেস যদি ও কোনো দিন মানে আম্বানি বা লক্ষ্মী নিবাস মিত্তালের বাড়িতেও যায় কোনো অনুষ্ঠানে, সেখানেও মনে হয় খুঁত ধরবে। তো তার কয়েকটা এক্সাম্পল দিই। যেমন আমাকে কি পাঠাবে সে, হ্যাঁ, মানে টপসে মাছ বললে পুঁটি মাছ খাওয়াচ্ছে। তোমরা বোকা হতে পারো, এই শর্মাকে বোকা বানানো অতটা সহজ নয়। কেউ হয়তো বললো যে হ্যাঁ দূর, মানুষকে এত বোকা, পুটিয়া পাশের বা পুটিয়া তপসের ফারাক বুঝবো না। ফারাক দুটো না বোঝে তাই তো ওই বেসনে চুবিয়ে ডুবিয়েছে তেলে, যাতে চেহারা দেখে ধরা না পড়ে, বুঝতে পেরেছ? আর এই কি মিষ্টির সাইজ? এত বড় বড় মিষ্টি কে দেয় ভাই? মিষ্টি হবে এমন এক কামড়ে মুখে ঢুকে যাবে, এত বড় মিষ্টি পারবো এক গড়াচে খেতে? মিষ্টি খাওয়ার মজাটাই মাটি। তখন হয়তো বললো যে যাইবু, ওটা তো রাজভোগ, ওটা অমনি, ওটাই ওর ঐতিহ্য। রাজভোগ রাখো। মিষ্টি হয়েছিল আমার দাদার বউ ভাতে, সেই মিষ্টি যদি খেতে। আর শোয়ার ব্যবস্থা দেখেছ? আমার রুমে দিয়েছে অল আউট। কেন গুড নাইট দিতে পারিস নি? দাম বেশি তো। এভাবে পয়সা বাঁচাবি, জামাইবাবুকে ডেকে এনে এভাবে এভাবে ছোট করবি? ডাকতিস না, আসতাম না। নেহাত সবাইকে ভালোবাসি, বুকটা ফাটে। আমি তো আমার কর্তব্য করতে এসেছি, তোদের কর্তব্যটা কর। এই জানুয়ারি মাস ফ্যানের রেগুলেটর খারাপ, ঠিক আছে, খুব ধরলে অনেক কিছু ধরা যাবে। দিয়েছিস লেপ, কম্বল দিতে পারলি না? কম্বলে ঘুমটা তো ভালো আসতো, বুড়ো মানুষ। না, সেসব বালায় নাই, চট্ট সব। আচ্ছা, এবারে এটা হলো একটা। এবার হচ্ছে যে মেয়ের বিয়ে, তো এবার বিয়ের ভোজও খেয়েছেন উনি, আবার বউ ভাতের ভোজ, তো সেটা পার্ট টু পার্ট বলছি। মাটন করেছে। আজকালকার যুগে মাটন কে করে ভাই? মাটন কেন করলি? চিকেনে করতে পারতিস, সহজ পাত্র ব্যাপার, বয়স্ক ছোট সবাই খেয়ে হজম করতে পারত। এখনকার তো মানুষের ফ্যাটি লিভার, লিপিড প্রোফাইলটা যদি টেস্ট করা হয়, বেশিরভাগ লোকে ধরা পড়বে কেন? মাটন খাবার জন্য। চিকেনটা করলেই পারত। যাই হোক, আমি তো কিছু বললেই তো। আচ্ছা, এবার তিনি গেছেন এবার বউ ভাত খেতে, চিকেন করল। সবই পয়সা বাঁচানোর টাল। কি হে শালা বাবু, কেমন ঘরে মেয়েরা বিয়ে দিলে? এভাবে আত্মীয়তা হয়? এগুলো দায়িত্ব কর্তব্য? চিকেন করে কর্তব্য সাজছে। কি ঘরে, ছোট ঘরে মেয়েটা পড়লো বাবা, ভাবলো অবাক লাগে। তখন কেউ হয়তো সাইড থেকে বললো, কেন মেসোমশাই, আপনার ছেলের বিয়েতে তো যতদূর মনে হচ্ছে বউ ভাতে তো আপনি মাদ্রাসে কাজ করেছিলেন। এটাই তোমাদের দোষ, তোমরা বড্ড ঘুরিয়ে কথা বলো আজকালকার ছেলে মেয়েরা। তুমি তখন অনেক ছোট, শোনো বলি তবে। তখন সবে সবে আমরা বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছি, গুরুদেব সাপ মানা করলেন, মাছ মাংস খাওয়া যাবে না। ঠিক আছে, মাছ মাংস খাওয়া যাবে না, আমার ইচ্ছা আমি আত্মীয়দের ঢালাই খাওয়াবো। তো সেই নিয়ে একদিন আলোচনা করতে গেলাম গুরুদেবের সঙ্গে। এবার অনেক পীড়াপিড়ির পর তিনি মাছে সম্মত হলেন। আমি বললাম, সে কি গুরুদেব, মাছও তো আমিষ, মাছের কেন আপনি অনুমতি দিলেন? তখন গুরুদেব বললেন,
কিছুই তো জানো না। মাছ কি আর ছাগল মুরগির মতো এলেবেলে জিনিস? মাছ হলো জলচর প্রাণী, স্বয়ং বিষ্ণুর অবতার, প্রথম অবতার। 24 ঘন্টা জলে ডুবে থাকে, চান করা গা ধোয়া সারাক্ষণ তো করছে। মাছের মতন পবিত্র পানি আছে? মাছ যদি ভোজবাড়িতে খাও, জানবে তুমি উদ্ধার হলে। যা বলছি শোনো, সব ভালো হবে। ও সব ছাগল মুরগি বাদ দাও, মাছ করো। তাই গুরুদেবের কথা শুনে মাছ করেছিল মেসোমশাই, বুঝেছো?